আজকে আমরা কথা বলবো আর্জেন্টিনার ইন্টেন্সিটি নিয়ে উইথ মাই হাই ইন্টেন্সিটি স্টাইল। সো শুরু করা যাক। নাম্বার 1, কাউন্টার প্রেস অ্যান্ড মিডফিল্ড ব্লক। আর্জেন্টিনা কখনোই উইং বেস ফুটবল খেলে না, স্কালোনির আমলে তো একদমই খেলতেছে না। তাহলে তারা খেলেটা কি? তারা মিডফিল্ডারে ব্লক করে, মিডফিল্ডটাকে একটা শেপের মধ্যে নিয়ে নিজেরা খেলে, ব্লক করে রাখে। ব্লকের মাধ্যমে যখন আপনি বল লুজ করবেন, এক্ষেত্রে আপনার সবচেয়ে বড় সমস্যাটা কি হয়? আপনি বল লুজ করলে আপনি তখন একটা কাউন্টারের সম্ভাবনা থাকে, বাট আর্জেন্টিনা টিম এই জায়গায় সবচেয়ে আগানো, কারণ তারা নিজেরাই কাউন্টার প্রেস করে। তারা কাউন্টার প্রেসে এই বর্তমান ওয়ার্ল্ডে সবচেয়ে সেরা টিমটার নাম আর্জেন্টিনা। তারা কি করে? কাউন্টার প্রেস করে বলটা উইন করে তখন তারা নিজেরাই কাউন্টার করে। এভাবে তারা মিডফিল্ড ব্লক করে কাউন্টার প্রেস করে। নাম্বার 2, স্পেস ক্রিয়েট অ্যান্ড রোটেশন। এটা কেমনে করে? এটা হচ্ছে আর্জেন্টিনার কাউরের আসলে কোনো ফিক্সড কোনো ফরমেশন নাই, ফিক্সড কোনো তার পজিশন নাই। সো তারা কি করে? ওই অপোনেন্ট টিমের যেখানেই হোক, রাইট সাইড, লেফট সাইড, অর হচ্ছে সিবির দুয়ের সামনে তারা স্পেস ক্রিয়েট করে। সেই স্পেসটা যখনই পায় সেখান থেকে তারা চান্স ক্রিয়েট করে। আর সেখানে কে কোন পজিশনে থাকে এটার আসলে কোনো ঠিক ঠিকানা নাই। প্রথম দিন যে গোলটা ডিপলে দিয়েছিল সেটাও একটা স্পেস ক্রিয়েটের মাধ্যমে হয়েছিল। আর এই জিনিসগুলা অলওয়েজ এরকমই হয়ে থাকে। মেসি যে হচ্ছে আলভারেজরে 2 নম্বর গোলটা দিয়েছিল সেটাও একটা স্পেস ক্রিয়েশন। মিডফিল্ড থেকে বলটা নিয়ে একটা স্পেসের মাধ্যমে, দুইটা ডিফেন্ডারের মাঝখানে একটা স্পেসের মাধ্যমে সে বলটা আলভারেজের কাছে যায়। সো স্পেস ক্রিয়েশন এবং রোটেশন, এভাবে আর্জেন্টিনা অ্যাটাকে যায়। নাম্বার 3, রিলেশনাল ফুটবল। এটার জনকী হচ্ছে একজন ব্রাজিলিয়ান ফার্নান্দো দিনিজ। ফ্লুমিনেসের কোচ, ব্রাজিলের দায়িত্বে ছিল অন্তর্বর্তীকালীন, বাট সে বেশি দিন চেষ্টা করেনি। কিন্তু তার একটা দর্শন আছে, সেটা হচ্ছে রিলেশনাল ফুটবল। এটা কি? রিলেশনাল ফুটবলে আসলে পজিশনের কোনো তোয়াক্কাই করে না, কোনো পজিশন নাই, কিচ্ছু নাই। কে কোন পজিশন আছে সেটা কিছু করে না। ওই যে পিচটারে ন্যারো করে ফেলে, ন্যারো করার ফলে হচ্ছে দুই পাশে ভালোই জায়গা থাকে, বাট তাদের মধ্যে একটা রিলেশনাল থাকে। তারা নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে তারা তখন সামনের দিকে আগানে থাকে, যেটাকে আমরা 1-to-1 বলি। এক্ষেত্রে হয় কি? তারা যখন ওই ছোট ছোট পাস খেলে সামনের দিকে যায়, প্লেয়ারগুলো মোটামুটি সবাই কাছাকাছি অবস্থান করে এবং তারা ওই পিচের সাথে এবং বলের সাথে একটা রিলেশন তৈরি করে। সেই রিলেশনের মাধ্যমে গোল বার পর্যন্ত যায়, সেখান থেকে গিয়ে তারা গোলটা আদায় করে নেয়। এটা হচ্ছে রিলেশনাল ফুটবলের মোটামুটি বেসিক থিওরি। আর এটাই আর্জেন্টিনা রপ্ত করে। এই ফুটবলটা একটা মানে পজিশনাল ফুটবলের একটা অপোজিট সাইডে আছে, সেটা মূলত ওই দিনিজ এবং স্কালোনি, তারা দুজনে মূলত এই বেসটা খুব ভালোভাবে রপ্ত করছে। নাম্বার 4, যেটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ভাই তোরাই খেল, আমরা দেখতেছি। যেটা হচ্ছে আর্জেন্টিনা এরকমই করতেছে। যেমন ব্যাপারটা হচ্ছে কি, প্রথম ম্যাচে আলজেরিয়ার সাথে আর্জেন্টিনার পজিশন ছিল মাত্র মেবি 55 বা এরকম, মানে আলজেরিয়ার পজিশনটাই বেশি ছিল। এখন কি করে আর্জেন্টিনা মোস্ট অফ দ্য টাইম ম্যাচের 5 মিনিট 10 মিনিট দেখবেন প্রতিপক্ষের পায়ে বল দিয়ে খেলতেছে। তোরা খেল, আমরা একটু দেখি। ওরা যখন আবার বলটা লুজ করে তখন সেই বলটা নিয়ে তারা অ্যাটাকে যায়, ওই ডেডলি অ্যাটাকগুলো করে। তো আর্জেন্টিনা ম্যাক্সিমাম টাইমে এখন প্রতিপক্ষের পায়ে বল দিয়ে খেলে। এটা আরও দেখতে পারবেন সামনে, যখন প্রয়োজন হবে তখন। মাঝে মাঝে অবজার্ভ করারও দরকার প্রয়োজন হয়, উপর থেকে অবজার্ভ করতে লাগে, কেমনে খেলতেছে দেখে নিই একটু। সো আর্জেন্টিনা এইগুলাই মোটামুটি খেলতেছে, আর এইভাবে খেলেই আর্জেন্টিনা। এখন আপনাদের কি মতামত আছে জানাইতে পারেন, বা এখানে কোনটার মধ্যে অবজেকশন থাকতে পারে সেটাও জানাতে পারেন। একটু লাইক টেক দিয়েন।